কারণ আমার মনে আছে আমি একবার ছোটোবেলা, আবার বারবার শব্দটা বলছি, বলাটা ঠিক হচ্ছে না, বহু আগেই বলছি আর কি, তখন আমার হয়তো 18 পেরিয়েছে জাস্ট এরকম সময়। তা আমার বক্তৃতায় ভিড় হতো হাওড়ার। তপনদা মিটিং করতে গেছেন একটা স্কুটার চেপে, তপন শিকদার একটা কাপ, বাজাজ কাপ স্কুটার চালাতেন তপনদা। তো গেছেন, তো সেখানে আমি বক্তৃতা করছি, প্রচুর লোক হয়ে গেছে, আমার বাচ্চা ছেলে বলছে ভিড়ে হবে, বলতে বলতে আমার জ্যোতি বসু, খুব একটা অপশব্দ নয়, সেটা খুবই তো একটা শব্দ আমি ব্যবহার করেছি, শব্দটা আর বললাম না, মানে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে, তা আমি ব্যবহার করেছি। কেউ কিছু হাততালি দিয়েছে, কোনো আমারও কিছু মনে হয়নি, সাবলীলভাবে বলে গেছি। মিটিং শেষ হওয়ার পরে উনি তারপরে বক্তৃতা করেছেন, উনি সকলের সামনে যেভাবে আমাকে আক্রমণ করলেন, বলে তুই কে, তোর বয়স কত, তুই কার সম্পর্কে কথা বলছিস, সে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার রাজনৈতিক অভিজ্ঞতা, তুই তার সম্পর্কে ভাষা কি করে ব্যবহার করলি। ভাষাটা কোনো অপশব্দ নয়, এখন তো যেসব ভাষা চলে এসেছে সেসব তো মানে শুনলে আটকে উঠছিল, তো সেই ভাষা তো এমন বললেন, আমার চোখে জল এসে গেছে। সেটা তপনদা আবার শিবপুর মন্দির তলে, যেটা নবান্ন দেখছো, তপনদা দেখলেন যে ডোজটা বেশি হয়ে গেছে, তা স্কুটারে করে আমাকে আবার ওখানে নামিয়ে দিয়ে এসেছিলেন। তো এবার দুটো ঘটনার কথা বলি, পলিটিক্সটা কীরকম ছিল। আমাকে আবার নামিয়ে মন্দিরতলার কাছে আমি থাকতাম, ওখানে নামিয়ে দিয়ে এসেছিলেন। তারপর থেকে জীবনে আমি আর কোনোদিন ওই লাইনের বাইরে গিয়ে। আরেকটা কথা আমার মনে পড়েছে, সভাপতি হওয়ার পরে একটা সময় আমার হাতের লেখা ভালো ছিল বলে লোকে বলতো, তা একটু লেখালেখি করতে হলে বা পোস্টার আমি লিখতে পারতাম না, দেওয়াল লিখতে পারতাম না, ভিতরে ভরাটের কাজটা করতাম না। তখন না প্ল্যাকার্ড লিখতেন, নিজে লিখতে পারতেন। আমি, রাহুলদা, গভীর রাতে অনেকে দেওয়াল লিখেছি। এবার এরকম একজন মারা গেছেন, তা আমি লিখে দিয়েছি একটা বোর্ডে, যে স্বর্গীয় দলীয় কর্মীর নামটা এখন আমার মনে নেই, তার আত্মার শান্তি কামনা করি। তা দুজন দুদিক দিয়ে অফিসে ঢুকেছেন। তুমি আমাদের অফিসে গেছো 6 নম্বর, বাঁ দিকটায় রাজ্য সভাপতি বসতেন, তখন বিষ্ণুকান্ত শাস্ত্রী সভাপতি, আর ডান দিকে তপন শিকদার বসতেন, উনি সাধারণ সম্পাদক। তখন তো আমাদের সঙ্গে একদম রকি ভাষায় কথাবার্তা বলতেন, ওই ভাষায় গালিগালাজ করতেন, বাড়িতে সেটা নয়। তা বিষ্ণুজি ঢুকে দেখেছেন লেখা, মারা গেছেন, দেখেছেন, বলে এটা কে লিখেছে, তখন যথারীতি বলেছে শ্রমিক লিখেছে। বলে শ্রমিককে ডাক। গেছি, তুমি আমার কান ধরলে, ধরে পেটটা হারলে, যে তুমি যে দল করো আর ভারতীয় যে দর্শন, সেখানে আত্মার শান্তি হয় না, আত্মা অবিনশ্বর, আত্মা সদ্গতি, বলে আমি কান ধরলেন। এবার তপনদা দেখে লেগে না, শ্রমিক ডাক, ডাক ওটাকে, পুরো গেছে, হ্যাঁ, বলে আরো যেগুলো বললেন সেসব শব্দ বলা যাবে না, শান্তি লেগেছিস ওটা। তো সেই জন্য সেই ভুলটা আর করিনি। আমি নিজের একটা ব্যক্তিগত আবেগ থেকে কথাগুলো বলছি। তো আমি যে ভাষায়, ধরুন প্রিয়রঞ্জন দাসমুন্সী বক্তৃতা করতেন, হরিপদ ভারতী বক্তৃতা করতেন, অনেক অনেক সুরে, তা তাদের কিন্তু কোনো অপশব্দের ব্যবহার করতে হয়নি। কিন্তু এখন তো বঙ্গ রাজনীতিতে এটা করেই হাততালি কুড়ানো যাচ্ছে। এটা হাততালি এ কারণেই করেছে, কারণ সামগ্রিকভাবে বাঙালির একটা সাংস্কৃতিক অবক্ষয় বলুন বা এটা যে কোনো সমাজবিজ্ঞানীরা যে কোনো ভাষায় ব্যাখ্যা করতে পারবে। দেখুন সিপিআইএমের সময় যে সুকান্ত মঞ্চ, বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন কালচারাল সেন্টারগুলো, হলগুলো তৈরি করা হতো, বা আমরাও ছোটোবেলা থেকে দেখতাম যে বাঙালির একটা অভ্যাস ছিল যে আমরা 25শে বৈশাখ একটু সংস্কৃতি খেলা করি, আর 23শে জানুয়ারি একটু রাজনীতি খেলা করি, বা দুর্গাপুজোর পরে পাড়ার সবাই মিলে একটা নাটক হতো, আবৃত্তি প্রতিযোগিতা হতো, এগুলো হতো। কিন্তু সেটা কোথায়, রবীন্দ্র জয়ন্তী কোথায়, নেই। এখন আমি জানি, আমি ব্যারাকপুরে একদিন আমি আসছিলাম, 25শে বৈশাখের দিনে দেখি বিরাট ডিজে বাজে। তার মানে কি, রবীন্দ্রনাথের গানের ফরম্যাট কি এবার বদলে গেল? বলে তারপর দেখি না, ওরা সম্পূর্ণ জিলেলে রবীন্দ্রনাথ কি গান হচ্ছে ভেতরে চলছে, কারণ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ, রবীন্দ্র জয়ন্তী দিনে হচ্ছে, উপলক্ষ রবীন্দ্র জয়ন্তী কিনা জানি না, হচ্ছে। আর রবীন্দ্রনাথ তো আমাদের রাজ্যে চ্যালেঞ্জড, রবীন্দ্রনাথের অথরিটি চ্যালেঞ্জ। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন করেছিলেন তার স্বপ্নে, তার সর্বস্ব দিয়ে। বিশ্বভারতী তৈরি হয়েছিল রবীন্দ্রনাথের স্বপ্ন নিয়ে, তার আশ্রমিক চিন্তাভাবনা নিয়ে। তার পাশেই তো বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, বিশ্ব বাংলা, তার অথরিটি চ্যালেঞ্জ তো এ রাজ্যে। রবীন্দ্রনাথের গীতবিতান তো কবিতা বিতান হয়েছে, অন্য নাম পাওয়া যেত না।
গীতাঞ্জলি কথাঞ্জলি হয়েছে। তো এটা সামগ্রিকভাবে মানুষ নিচ্ছে। রাজনৈতিক দল মানুষের ইচ্ছায় চলে, মানুষকে চিন্তা করতে হবে কোন দিকে যাবেন। আমি তো চাই এই পরিস্থিতি সমাজে তৈরি হোক, আমি 100 দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গে আসুক, এটা বিজেপি চায়, 100% চায়। আসছে না তৃণমূল কংগ্রেসের কারণে। শ্বেতপত্র প্রকাশ করুক, ডাকুন, মন্ত্রীর বিবৃতি নিক, বারবার পার্লামেন্টে কেন প্রশ্ন করছে, উত্তর দিচ্ছেন মন্ত্রী, তখন তো এরা একটু কথা বলছে না। আমি চাই যে আগামী 2028 সালের মধ্যে পশ্চিমবঙ্গে প্রত্যেক দরিদ্র মানুষের মাথার উপরে পাকা বাড়ির ছাদ হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার 100% বিনিয়োগ। এর সঙ্গে সঙ্গে আমি এটাও চাই 100 দিনের টাকা আসুক পশ্চিমবঙ্গে, আর একটা সময় আসুক মানুষ নরেন্দ্র মোদীর সামনে দাঁড়িয়ে তাকে অনুরোধ করুন যে আমরা 100 দিনের টাকা চাই না, আমাদের এখানে ক্রয় ক্ষমতা বেড়েছে, আমার দৈনিক উপার্জন ওই 100 দিনের টাকার থেকে বেশি, এই টাকাটা আপনি অন্য ফান্ডে খরচা করুন, আমাদের গ্রাম বাংলার ইনফ্রাস্ট্রাকচারে ব্যবহার করুন। আমরা সেই বাংলা চাইছি, আমরা বিনিয়োগ চাইছি। শিল্প সম্ভাবনার যে সুযোগটা এ রাজ্যে ধ্বংস হয়ে গেছে সিঙ্গুর আন্দোলনের পর আর নন্দীগ্রামের আন্দোলনের পর, ভুল বার্তা গিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর আ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। এখানে যে রেড টেপিজম থেকে হয়তো আপনি